আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পর তার মধ্যে হেডিং এবং সাব হেডিং দেওয়া হয় একটা প্যারাগ্রাফের মধ্যে, এবং কিভাবে টেক্সট কারেকশন করে। আর হচ্ছে আমরা এখানে দেখব যে কিভাবে র্যাপিং করে টেক্সটের, আর হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে একটি প্যারাগ্রাফ লেখা রয়েছে বাংলাদেশের গ্রামের উপরে। তো এখন আমরা এই প্যারাগ্রাফটাকে যদি হেডিং দিই, মানে এ প্যারাগ্রাফ অন এ বাংলা ভিলেজ ইন বাংলাদেশ, এটাকে যদি আমরা হেডিং হিসেবে ব্যবহার করি, একটু বড় করি এবং এটার মধ্যে বোল্ড করি, আন্ডারলাইন করি, তখন দেখতে এটা আরো সুন্দর দেখাবে। তো আমরা ধরেন এটাকে একটু বড় করে নেই এবং এটাকে আমরা বোল্ড করতেছি আর আন্ডারলাইন করতেছি। দেখুন যে এ প্যারাগ্রাফ অন এ ভিলেজ ইন বাংলাদেশ, এই লেখাটা পূর্বের লেখা থেকে আরো সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। তারপর আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে এখানে আমরা হেডিং দেওয়ার পর যদি আমরা এটাকে কিছু সাব হেডিং এ বিভক্ত করে নিই, তখন থেকে আরো সুন্দর দেখা যাবে। যেরকম হচ্ছে এখানে বাংলাদেশের পাঁচটা অ্যাডভান্টেজ, এই ফাইভ অ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ, এবং হচ্ছে এখানে ফাইভ ডিজ অ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ দেওয়া আছে। তো দেখুন এটাকে যদি আমরা এখানে সাব হেডিং হিসেবে ব্যবহার করি, এটাকে একটু বড় করে নিই, এখানে 10-এর জায়গায় ধরেন এখানে 14 ইউজ করলাম, আর এখানে আমরা এটাকে বোল্ড করলাম, তখন দেখুন যে এই যে ফাইভ ডিজ অ্যাডভান্টেজ, এটা থেকে কিন্তু আমাদের এখানে ফাইভ অ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ এটা সুন্দর দেখাচ্ছে। আমরা যদি এখন এই যে এটাকেও একটা সাব হেডিং হিসেবে আমরা একটু বোল্ড বড় করে নিই, ধরুন এখানে আমরা ইউজ করছি 14, 16 হলে বেশি বড় লাগতেছে, তারপর আমরা এখানে বোল্ড করে নিলাম। এখন দেখুন যে আমরা এগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, যেরকম লেস পলিউশন এন্ড এয়ার ফ্রেশ ফুড এন্ড হাউজিং। তো এই যে এগুলাকে আমাদের দেখতে কেমন যেন লাগছে, আমরা যদি এগুলাকে একটু লিস্ট করে নিতে চাই, ধরুন হচ্ছে এখানে এটা ইউজ করা যেতে পারে যে ডিস, অথবা সার্কেল, অথবা স্কোয়ার, অথবা হচ্ছে এই যে এটাই ব্যবহার করা যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে এটা দিলে সুন্দর লাগবে, তো আমরা এটাই ব্যবহার করে নিয়েছি। দেখুন আমাদের এখানে আরো 5টা ডিসঅ্যাডভান্টেজ আছে, তো আমরা চাইলে এগুলাকে হচ্ছে লিস্ট হিসেবে প্রকাশ করতে পারি। তো এখানে আমরা ডিস, সার্কেল অথবা স্কোয়ার এগুলো ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে এই যে টিক চিহ্ন বা এইটাই ব্যবহার করতে পারি। আমি ধরেন এটাই ব্যবহার করলাম। এই যে এখন হচ্ছে কি বলে যে আমাদের আগের থেকে এখন এই যে প্যারাগ্রাফটা, বাংলাদেশি প্যারাগ্রাফটা, এটা আরো সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে আগেরটার সিরিয়ালের সমান যদি একটু করে নিই, তাহলে এটাকে এই যে একটু এদিকে নাড়িয়ে দিলাম। এখন দেখুন যে আমাদের আগের থেকে এখনের লেখাটা খুব সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা দেখবো যে কিভাবে ছবি ও টেবিল সংযুক্ত করতে হয়। তো এখানে আমরা যদি কোনো ছবি সংযুক্ত করতে চাই, দুইটা উপায় হচ্ছে। একটা হচ্ছে এখানে ছবিকে আমরা কপি করে এনে ডিরেক্টলি বসিয়ে দেওয়া, আর একটা হচ্ছে এটা ছবিকে ড্র্যাগ করে এনে এখানে বসানো। তো ধরুন হচ্ছে আমরা এখানে ডেস্কটপের মধ্যে বাংলাদেশের ভিলেজ হিসেবে একটা ছবি আছে, ছবিটা যদি আমরা এই জায়গাতে নিয়ে আসি, তো দেখুন এই যে ছবিটা দেওয়ার পরে এখানে আমাদের এটা, এখন এই যে ছবিটা আমরা এড করার পরে এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ভিলেজটা আসলে এখানে ফুটে উঠেছে। আমরা যদি এই ছবিটাকে চাইলে একটু উপরে নিচে বা সবার উপরে নিয়ে আসতে পারি, যে প্যারাগ্রাফ অন বাংলাদেশ ভিলেজ, তারপর এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবির এদিকে আমাদের এখানে যে তার বিস্তারিত এটা লেখা রয়েছে, এটা দেখতে আরো অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। আমরা পরে দেখাবো যে কিভাবে এটাকে র্যাপিং করা লাগে। তার আগে আমরা একটা বিষয় দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি কোনো কিছু ভুল হয়, এটার মধ্যে লাল কালার আসবে যদি স্পেলিং মিস্টেক হয়। তো এখানে বাংলাদেশের বানানটা আমরা ভুল করেছি ইচ্ছা করি, আমরা যদি এখানে এইচ ব্যবহার করি, তখন তারপরে হচ্ছে এখানে আর হবে না। আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এটার মধ্যে নীল কালার, এই যে দেখুন এখন যে নীল কালার আছে, নীল কালার থাকার মানে কি যে গ্রামাটিক্যাল এরর বা গ্রামাটিক্যাল প্রবলেম। তো আমরা এটার মধ্যে এখানে ব্যবহার করব কি যে ইজ, তাহলে এবার কিন্তু এখানে ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পেলাম যে গ্রামাটিক্যাল এরর থাকলে নীল কালার ওঠে, আর যদি আমাদের এখানে কোনো কিছুর মধ্যে বানানে ভুল থাকে তখন কি ওঠে, তখন হচ্ছে গিয়ে আমাদের এখানে লাল কালার দেখা যায়। তারপর আমরা দেখবো যে কিভাবে এখন টেক্সট কারেকশনটা করা লাগে। তো অটোমেটিকলি এটা আসে। তারপর যদি আমাদের ম্যানুয়ালি করতে হয়, প্রথমে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখানে নিচে একদম অপশনে চলে যাব। অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, ডিসপ্লে, প্রুফিং, এরকম বিভিন্ন ধরনের ইয়ে আছে। আমরা এখানে প্রুফিং দিব। প্রুফিং এর পর এখানে চেক করব যে এই জায়গাতে চেক করব যে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এবং হচ্ছে মার্ক গ্রামার এরর অ্যাজ ইউ টাইপ, এই দুটো আমাদের টিক দেওয়া আছে কিনা। টিক দেওয়া থাকলে তারপর আমরা এখানে ওকে দিয়ে দিব। আর তারপরে যদি আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করা। তো ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ আসবে। আমরা এটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা, এটা বাংলাদেশি বাংলা অথবা ইন্ডিয়ান বাংলা অথবা ইংলিশ, এটা কি ইউনাইটেড কিংডমে অথবা হচ্ছে ইউনাইটেড স্টেট এরকম থাকতে পারে। তো আমি এখানে ইউনাইটেড কিংডম দিয়ে রেখেছি। এখানে ইউএসএ অথবা ইউকে দুইটা ভেরিয়েন্ট হলেই হবে। তো আমরা এই হচ্ছে কি আমাদের টেক্সট কারেকশন। এখন আমরা দেখবো যে কিভাবে র্যাপিং করতে হয় এবং হচ্ছে কোন কোন র্যাপিং এর কি কি কাজ।
তো আমরা এখানে এই যে একটা ছবি আছে, এই ছবিটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে লেআউট অপশনের মধ্যে উইথ টেক্সট র্যাপিং এটা কিভাবে হবে। তো এখানে প্রথম ধরুন এটা দেওয়া আছে, আমরা যদি এখানে এই যে এটা সিলেক্ট করি তখন কি হলো যে আমাদের এখানে ছবিটা যেখানে থাকবে তার চারপাশে আমাদের লেখা চলে আসবে। তারপরে আমরা এই র্যাপিংটাকে তারপরেরটাতে যদি ক্লিক করি, এটার মধ্যে এই যে আমাদের চারপাশে সুন্দর ছবি দেখাচ্ছে। তারপরে আমরা চাইলে তারপরটাতে ক্লিক করতে পারি। আর এটাও মোটামুটি সেম, যে ছবির উপরে নিচে আশেপাশে সব দিকেই দেখা যাবে। তারপরটা যেটা, এটা যদি আমরা সিলেক্ট করি এখানে শুধু হচ্ছে গিয়া ছবির উপরে এবং নিচে টপ আর বটম এটার মধ্যে দেখা যাবে। আর তারপরে যেটা আছে এটা এটা হচ্ছে ছবির উপরের মধ্যেও যদি আসে, এবং ছবিটা যদি আমাদের কালারফুল না হতো তাহলে আর দেখতে সুন্দর দেখা যেত, ছবির উপরেও লেখা থাকতো। তারপরে আমরা চাইলে এটাকে আরেকটা ইয়ে করতে পারি, যেটা হচ্ছে যে ছবিটা থাকবে লেখার উপরে আর লেখার পিছনে থাকবে ছবি। তো এটার ক্ষেত্রে প্রবলেম আছে যে আমাদের এখানে পিছনে লেখাগুলো দেখা যাবে না। তো আমরা আহ, এইটাকে সিলেক্ট করে নিলাম, যেখানে রবি থাক। এখানে আমাদের দেখতে কি বলে, যেমন একটা ইংলিশ ফটো বইয়ের মতো দেখা যাচ্ছে। আমরা লেআউট অপশনে চলে যাব, এখানে রেপ টেক্সট। তো এই যে কিভাবে এটাকে আমরা কি বলে রেপ করবো, এখানে আমরা ইনলাইন টেক্সট দিতে পারি, অথবা কি বলে স্কোয়ার দিতে পারি, টাইট দিতে পারি। এটা দিলে কি হবে যে ছবির চারপাশে লেখাগুলো সুন্দরভাবে দেখা যাবে। অথবা আমরা এখানে চাইলে থ্রো দিতে পারি। তারপরে আরেকটা যেটা আছে যে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট টেক্সট, আমরা এইগুলোর কাজ আগেই মূলত দেখে নিয়েছি। তো এটা হচ্ছে টপ আর বটম। এখন আমরা সর্বশেষ যেটা দেখবো এটা হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন। তো আমরা এখানে যে বাংলাদেশে একটা শেপ নিয়ে নিয়েছি, আর একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের এখানে এটার জন্য একটা শেপ হতে হবে, নয়তো নর্মাল টেক্সট হবে না। আমরা এখানে প্রথমে আমাদের যেতে হবে লেআউটের মধ্যে। লেআউটে যাওয়ার পরে আমরা এখানে শেপ ফরম্যাটে ক্লিক করব। শেপ ফরম্যাটে ক্লিক করার পরে আমরা এখানে টেক্সট ডিরেকশনে চলে আসবো। টেক্সট ডিরেকশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরাইজন্টাল অথবা রোটেট ইন 90 ডিগ্রি, রোটেট ইন 180 ডিগ্রি। এই যে বাংলাদেশ লেখাটা আমরা এরকম দেখতে পাচ্ছি। তারপর আমরা চাইলে এটাকে হচ্ছে কি করতে পারি যে এভাবে 270 ডিগ্রিতে ঘুরিয়ে দিতে পারি। আমরা যদি আবার পূর্ব অবস্থায় ফিরে আসি হরাইজন্টাল। তো আজকের মতনই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস এইটুকুই। আমরা যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে আমরা এখানে নোট হিসেবে দিয়ে দিব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।